সকালের খাবারটা রেডি করে নিয়েছি। এখানে আমি রুটি বানাচ্ছি। এখানে অল্প পরিমাণে আটা নিয়েছি। আর আজকের আটাটা আমি সিদ্ধ করে নিইনি। কাঁচা আটাটাই গুলে তারপরে এভাবে করে আমি রুটি বানাচ্ছি। যদিও এইটা অনেকের কাছে অনেকটা কষ্ট হয় এভাবে করে রুটি বানাতে। কিন্তু আমি যেভাবে করে সিদ্ধ না করেই আমি যেভাবে করে রুটি বানিয়েছি, এই রুটিটা কিন্তু অনেক সুন্দর গোল হয়েছে। তারপরে রুটিটা বানাতেও অনেক বেশি সুবিধা হয়েছে। প্রত্যেকটা রুটি গোল হয়েছে। তারপরে প্রত্যেকটা রুটি খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে। সবাই অনেক বেশি প্রশংসা করেছে রুটি খেয়ে আজকের। কারণ এখানে আমি আটাটা যেহেতু সিদ্ধ করে নিই না, অনেক সময় এটা হয় যে আটা যদি সিদ্ধ না করা হয় তাহলে রুটিটা বেলতে আসলে অনেক বেশি কষ্ট হয়। তো আমার ক্ষেত্রে তেমন বেশি কষ্ট হয়নি, কারণ আমি অনেক ভালো রুটি বানাতে পারি। আর দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো রুটি বানাতে পারি। রুটিটা কিন্তু অনেক বেশি গোল হয়েছে, কারণ আটাটা না সিদ্ধ করে নেয়ার পরেও এত ভালো যে রুটি গোল হয় সেটা আসলে কাছ থেকে না দেখলে বলা যাবে না। তারপরে রুটি বানানো হয়ে গিয়েছে। এরপরে আমি একে একে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি। রুটি ভাজা হয়ে গিয়েছে। এরপরে মাংসের সাথে তারপরে রুটি, সকালের নাস্তা আজকের এটাই ছিল আজকে।